জীবনকে আমরা যেভাবে সাজাই বা আমরা যেভাবে ভাবি, জীবন কি সেরকম চলে? আমার প্রায় মনে হয় জীবন চলে তার নিজের ছন্দতে বা নিজের গতিতে। শুধু যেটা আমার মনে হয় সেটা না। যদি আপনি আপনার দৈনন্দিন জীবনকে দেখেন বা আপনার জীবনের একটা বড় অংশকে দেখেন, তবে দেখবেন সেখানে এরকম অনেক ঘটনা আছে যেগুলো আপনার পরিকল্পনায় ছিল না বা আপনি ভেবেছিলেন অন্যরকম ভাবে। এই যে আজকে একটা রবিবার, যে রবিবার আমি আজকে ভিডিও বানাচ্ছি, এই রবিবারটা হওয়ার কথা ছিল একদম অন্যরকম, হয়েছে একদম অন্যরকম। যা পরিকল্পনা কালকে আমি রবিবার নিয়ে করেছিলাম, আজকের সঙ্গে তার কোনো মিল নেই। এই যে হুট করে আমি তৈরি হয়ে ভিডিও বানাতে বসলাম, এটাও আমার পরিকল্পনায় কোথাও ছিল না। যেখানে আমরা একদিন পরের কথা বা কিছুক্ষণ পরে আমাদের জীবনে কি হবে সেটা ভাবতে পারি না, সেখানে আরো অনেক পরে বা কয়েক বছর পরে কি হবে সেগুলোও আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আন্দাজ করতে পারি না। এখানেই আমাদের মনে একটা প্রশ্ন আসে। এই আন্দাজ করতে না পারলেও কয়েক বছর পরে যখন কোনো ঘটনা হয় বা কোনো পরিস্থিতির সম্মুখীন আমরা হই, দেখি তার পেছনে রয়েছে অনেক ছোট ছোট ঘটনা, যেটা আজকের আমিকে বা আজকের এই ঘটনাকে বা পরিস্থিতিকে তৈরি করেছে। এমতো অবস্থায় আমাদের মনে যে প্রশ্নটা আসে সেটা হলো, কে ঘটায়, কে সাজায়, কে করে? এই প্রশ্নের খোঁজে যারা যায় তারা আসলে যায় এক অজানার খোঁজে। আজকের যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা সেই অজানার খোঁজে এই বইটা নিয়ে। বইটা শেষ করেছি বেশ কিছুদিন আগে এবং দুটো খণ্ডে এই বইটি রয়েছে। সম্পূর্ণ খণ্ড এটাই। মিত্র আর ঘোষ থেকে প্রকাশিত হয় এই বইটা। বইমেলায় এই বইটা আমি উপহার পাওয়ার পর থেকে আমার পড়ার একটা ইচ্ছা ছিল, কারণ যিনি আমাকে এই বইটা উপহার দিয়েছিলেন তার ভীষণ পছন্দের একটি বই আমি শুনেছিলাম। তারপরে প্রথম খণ্ড আমি পড়ি এবং পড়ে বেশ কিছুদিন ফেলে রেখে দিই দ্বিতীয় খণ্ড পড়ার আগে। তারপর আমি যখন দ্বিতীয় খণ্ড পড়া শুরু করি তখন আমি বেশ ব্যস্ততার মধ্যেও সেটা শেষ করি। আসলে এই বইটা একটা উপন্যাস, আমি যদি বলি শুধু উপন্যাস নয়, এর মধ্যে অনেক কিছু রয়েছে। যদি আপনি এই ছবিটা বা প্রচ্ছদটা একটু ভালো করে দেখেন, তাহলে এখানে যাকে দেখতে পাচ্ছেন তাকে দেখেই বুঝছেন কোনো সাধারণ ব্যক্তি তিনি নন। এবং আপাত দৃষ্টিতে এপাশে যে মহিলাকে দেখা যাচ্ছে, তিনি দেখে হয়তোবা মনে হচ্ছে যে ভীষণ সাধারণ কেউ, কারণ তার পোশাক আশাকে এমন কিছু দেখা যাচ্ছে না। কিন্তু এই উপন্যাসটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন কালীকিঙ্কর অবধূত যতটা না বিশেষ ক্ষমতার অধিকারী বা অন্য রকম মানুষ, তার থেকে অনেক বেশি আকর্ষণ করবে আপনাকে এই কল্যাণী চরিত্রটি। অবধূতের সঙ্গে ট্রেনে লেখকের পরিচয় হয়, অর্থাৎ লেখক যে ট্রেনে যাচ্ছে সেই একই ট্রেনে অবধূত যাচ্ছিলেন। লেখক তখন সদ্য তার সন্তান হারা। সেই অবস্থায় এই রকম সাধু সন্ন্যাসী বা এই পোশাক পরিহিত মানুষরা, যারা তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের বেশ কিছুভাবে ঠকিয়েছে, তাদের দিকে বেশ বাঁকা চোখেই তাকাচ্ছিলেন। তিনি বুঝতে পারছিলেন এই অবধূত খুবই নিম্নমানের কোনো তান্ত্রিক গোছের লোক বা ভণ্ড সাধু বলতে পারি। তিনি কখনোই শ্রদ্ধা বা সমীহ চোখে এই মানুষটাকে দেখেননি। কিন্তু যখন আমরা দেখি ট্রেনে কথা কিছু দূর এগোয়, তখন লেখক, লেখকের মেয়ে এবং লেখকের স্ত্রী তিনজনেরই মনোভাব এই মানুষটা সম্পর্কে একদম বদলে যায়। সে বদলে যাওয়ার কারণ এবং কি ঘটনা সেটা আপনি অবশ্যই বইটা পড়লে জানতে পারবেন। এবং এর ফলে এনাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়। এই বন্ধুত্বের সম্পর্কের পরে আশুতোষ মুখোপাধ্যায় লেখকের জবানিতে আমরা জানতে পারি কল্যাণী এবং কালীকিঙ্করের বিবাহ থেকে শুরু করে তাদের প্রেম, তাদের কি করে এই যে এই মতে তারা এলেন, বা এই যে শক্তির আধার তারা হয়েছেন বা যেটুকু শক্তি জীবনে অর্জন করেছেন সেসব কি করে পেলেন। এবং অবশ্যই তার সাথে কিছু অলৌকিক ঘটনা, যেটাকে আমরা অলৌকিক বলতে পারি বা দর্শক অলৌকিক বা পাঠক অলৌকিক বলতে পারে, কিন্তু অবধূতের মতে এগুলোর সমস্ত কিছু কার্যকরণ রয়েছে। কল্যাণী বলেন এগুলো কে সাজায়, কে ঘটায়, কে করে সেটা কল্যাণী জানেন বা জানার চেষ্টা করছেন, কিন্তু অবধূত অলৌকিকে বা এই দৈবতে অতটাও মানেন না। তার মনে হয় সবকিছুর মধ্যে যুক্তি রয়েছে এবং অকারণে তাকে বা তার কৃতিত্বকে বড় করে দেখায়। আপনি উপন্যাসটা পড়তে গিয়ে নিজের মতো ঠিক করে নেবেন। এর সাথে রয়েছে অবধূতের আগের জীবনের কথা, এবং পরবর্তী অধ্যায়তে আমরা দেখতে পাই যখন অবধূতকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কল্যাণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই মতো অবস্থায় লেখকের স্মৃতিচারণায় উঠে আসছে আরো কিছু কথা। আমি এটাকে শুধুমাত্র একটা সামাজিক উপন্যাস বলবো না, অলৌকিক তো এটা কোনো মতেই না, বরঞ্চ আমার মনে হয়েছে জীবন দর্শনে ভরপুর একটা উপন্যাস, যেখানে অনেক দর্শন রয়েছে, অনেক কথা রয়েছে। উপন্যাসটা পড়ার সময় আবার প্রেম ভালোবাসাও রয়েছে এবং রয়েছে এক নির্ভেজাল বন্ধুত্ব। বন্ধুত্ব যে অনেক সময় সময়ের উপর নির্ভর করে না, বা সম্পর্ক বা টান যেটা অনেকটা সময় কাটালে তবেই আসবে এটা না, খুব অল্প সময়ের মধ্যেও যে খুব কোনো কোনো মানুষ আমাদের ভীষণ কাছে চলে আসে। এবং অবধূতের বন্ধুত্ব যদি আপনারা দেখেন, এটা আপনারা খুব সহজেই ব্যাপারটাকে বুঝতে পারবেন। অবধূত আর কল্যাণীর মধ্যে যে প্রেম, সেটা একটা আলাদা রকম প্রেমের কথা বলে,
যেটা আমার মনে হয় যে সাধারণ মানবীর পক্ষে অনেকটা অসম্ভব। কেন অসম্ভব সেটা আপনারা পড়তে গেলে বুঝবেন, কিন্তু দুজনের প্রতি দুজনের যে অগাধ বিশ্বাস বা টান রয়েছে, এবং কল্যাণী এই চরিত্রটা এতটা রহস্যময় একটা চরিত্র আমার মনে হয়েছে। এবং খুব বেশি যে স্ক্রিন টাইম তো বলা ঠিক না বইতে, মানে খুব বেশি পাতা জুড়ে বা খুব বেশি অবস্থান যে তার পাওয়া গেছে এই উপন্যাসে সেটা কখনোই নয়। কিন্তু লেখক আশুতোষ মুখোপাধ্যায় অল্প সময়ের মধ্যে তার চারিত্রিক দৃঢ়তা যেভাবে ফুটিয়ে তুলেছে, তার স্নিগ্ধতা যেভাবে ফুটিয়ে তুলেছে, বা তার ব্যক্তিত্বকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, সেটা একদিকে অসাধারণ। এবং অবশ্যই কিছু অলৌকিক বা কিছু অতিলৌকিক বা আমরা যারা বিশ্বাস করি দৈবতে, তার কিছু উল্লেখ এখানে পাওয়া যায়। এই বইটা নিয়ে আমি যখন পড়া শেষ করেছিলাম তার পরপরই আমার ভিডিও বানানোর কথা ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল এই বইটা নিয়ে আমি কি বলবো, মানে এক তো আমি অনেকদিন ভিডিও বানাই না, তার একটা ব্যাপার রয়েছে, আর তার সাথে এই বইটা নিয়ে বলার এত কিছু রয়েছে, এত ভাবে বইটাকে বলা যায়, বা বইটার সম্পর্কে এত আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আমি দেখাতে পারি। আমার কোথাও একটা মনে হচ্ছিল এই বইটা নিয়ে যখন আমি কথা বলবো বইটার সঙ্গে জাস্টিস করতে পারবো না, বা বইটাকে যতটা ভালোভাবে তুলে ধরা দরকার ততটা তুলে ধরতে পারবো না। কিন্তু ওই যে বললাম, কে সাজায় কে ঘটায় আর কে করে আমরা জানি না, বা যারা ঈশ্বরে বিশ্বাস করি তারা মনে করি তিনিই ঘটাচ্ছেন, তিনিই সাজাচ্ছেন, তিনিই করছেন। তো কোনোভাবে তিনি সাজিয়ে রেখেছিলেন যে আজকের দিনে বসে আমি এই ভিডিওটা বানাবো, এবং সেই জন্য কোনো রকম পরিকল্পনা ছাড়া হঠাৎ করে শুয়ে থাকতে থাকতে উঠে এসে আমি তৈরি হয়ে বসে এই ভিডিওটা বানালাম। যারা একটু সিরিয়াস বই পড়েন, যারা একটু দর্শন ভালোবাসেন, যারা সামাজিক উপন্যাস ভালোবাসেন, বা যারা যারা অনেক খোঁজে রয়েছেন, আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন, যারা জীবনের উদ্দেশ্য, বা অনেকে আছেন আমরা বলি যে ভালো কাজ করে কি হবে আলটিমেটলি, মানে এই যে খারাপ দুনিয়ায় আমরা কেন ভালো কাজ করবো, আমরা কেন সৎ পথে থাকবো, বা ধরুন আপনি ভীষণ সৎ পথে আছেন এবং আপনি ভীষণ স্ট্রাগল করছেন লাইফে, আপনার তখন মনে হচ্ছে আমি কি পাচ্ছি, এই সমস্ত প্রশ্ন যদি আপনাকে বিরক্ত করে, মোটামুটি কথায় জীবন, দৈনন্দিন জীবনের সংগ্রাম যদি আপনাকে বিরক্ত করে বা আপনাকে অনেক প্রশ্নে জর্জরিত করে, যদি আপনি একটু মুক্তি চান বা একটু আধ্যাত্মিকতা, একটু দর্শন, একটু পজিটিভিটি চান জীবনে, তাহলে বইটা আমি হাইলি রেকমেন্ড করবো, সেই অজানার খোঁজে আশুতোষ মুখোপাধ্যায়। যারা ভীষণ অ্যামেচার পাঠক, অ্যামেচার বলা হয়তো আমার ঠিক না, বা যারা খুব লাইট বই পড়েন তারা এড়িয়ে যেতে পারেন নিঃসন্দেহে, কিন্তু যারাই একটু সিরিয়াস বই পড়েন, ভালো বই খুঁজছেন, চাইছেন একটু ভালো বই যেটা হয়তো ভীষণ কথা হচ্ছে না বা ফেসবুকের টাইম লাইন জুড়ে নেই, কিন্তু আপনি পড়তে চাইছেন এমন কিছু যেটা আপনাকে পড়ার আগে এবং পড়ার পরে কখনোই একই মানুষ রাখবে না, আরো একটু পরিণত করবে, আরো একটু সমৃদ্ধ করবে, তাদের জন্য এই বইটা হাইলি রেকমেন্ডেড, সেই অজানার খোঁজে আশুতোষ মুখোপাধ্যায়। আমি জানি বইটার সঙ্গে জাস্টিস আমি করতে পারলাম না, বইটাকে যতটা ভালোভাবে বলার দরকার ছিল আমি বলতে পারলাম না, কিন্তু কোথাও একটা এটা ভেবেও আমার ভালো লাগছে যে যিনি সাজান, যিনি ঘটান এবং যিনি করেন, তিনি এই বইটার মাধ্যমে বই পড়বো বলে এতদিনের খরা কাটানোর সুযোগ আমাকে করে দিলেন, এবং এতদিন পরে আমরা একটা ভিডিও আপলোড করতে চলেছি। হয়তো আপনারা এটা সোমবার দেখছেন, 9 জুন রবিবার রাত্রেবেলা 9:30 দিকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা কি বই পড়ছেন? আমি অনেকদিন ভিডিও বানাই না, কিন্তু চেষ্টা করবো এবার থেকে আবার নিয়মিত ভিডিও বানানোর। আর ততক্ষণ বই পড়তে থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে, ততক্ষণ বই পড়বেন, ভালো থাকবেন।